কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, এমনও সমাজের মধ্যে এমনও রেওয়াজ রয়েছে, যদি কোনো বড় লোক অসুস্থ হয়ে যায়, কোনো মেম্বার চেয়ারম্যান যদি অসুস্থ হয়ে যায়, সবাই দলে দলে তাকে দেখতে যায়। কিন্তু একজন রিক্সাওয়ালা যদি অসুস্থ হয়ে যায়, একজন ঠেলাগাড়িওয়ালা যদি অসুস্থ হয়ে যায়, একজন ভ্যানওয়ালা যদি অসুস্থ হয়ে যায়, একজন গরিব মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাকে কেউ দেখতে যায় না। যদিও আপনার একেবারে গরিব মানুষ হোক, দিনে এনে দিনে খায়, এরপরেও সে যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যেতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। যদি এবার সাধারণ মানুষ হয়, আপনি যেভাবে একজন প্রভাবশালী মানুষকে দেখতে যাবেন, আপনি যেভাবে একজন মেম্বারকে দেখতে যাবেন, আপনি যেভাবে একজন চেয়ারম্যানকে দেখতে যাবেন, একজন রিক্সাওয়ালা, একজন ছোট খাটো কাজ করে এরকম গরিব মানুষও যদি অসুস্থ হয়ে যায়, যদি আপনার এলাকার মধ্যে হয়, ওই মানুষকে দেখতে যাওয়া এটা মুসলমান হিসেবে মুসলমানের হক। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জাতি হিসেবে শ্রেষ্ঠ, আমরা নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠ, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, এবং সাথে সাথে আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। জোরে বলুন আমরা কি? আর একটু জোরে বলুন আমরা কি? মুসলমান। তাহলে মুসলমান, আমরা মুসলমান হিসেবে এক মুসলমান যদি কোথাও কষ্ট পায়, এক মুসলমানের হৃদয়ে যদি কোথাও যদি আঘাত লাগে, আন্তর্জাতিকভাবে যদি মুসলমানের উপর যদি আঘাত এসে যায়, তাহলে আমার মুসল্লি কেরাম, কুতুব জমের কোরআন প্রেমিক বাবারা, আমরা মুসলমান হিসেবে সেই আঘাত, যেই আঘাত আমার মুসলমান ভাই পেয়েছে, সেই আঘাত আমরা বাংলার জমিনে থাকলেও, মহিষকালীর জমিনে থাকলেও, মুসলমান যখন, ইমানদার যখন আঘাত প্রাপ্ত হয়ে যায়, অন্য মুসলমান কখনো বরদাস্ত করতে পারে? মুসলমানের উপর যদি হামলা করে, মুসলমানের উপর যদি মামলা করে, আমার কোরআন প্রেমিক বাবারা, আশিক রাসূল ভাইয়ারা, অপর মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। কারণ মুসলমান, মুসলমানের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ, এই বন্ধন, এই প্রেম, এই ভালোবাসা, এই মহাব্বত বলুন সৃষ্টি করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন। মুসলমানের গায়ে যদি আঘাত লাগে, আপনারা দেখেছেন ফিলিস্তিনের জমিনে মুসলমানের উপর আঘাত করা হয়েছে। যদিও আমরা ফিলিস্তিন যাইতে পারি নাই, কিন্তু আমরা প্রতিবাদ করেছি, ওনারা প্রতিবাদ করেছেন, আপনারা প্রতিবাদ করেছেন। এটার মানে হচ্ছে আপনার মুসলমান ভাইয়ের আঘাত লাগলে পৃথিবীর এক প্রান্তও যদি হয়, অন্য প্রান্তের মুসলমান কখনো বরদাস্ত করতে পারে? জোরে বলেন পারে? এই যে আমরা মুসলমান হিসেবে, মুসলমানের কিছু হক রয়েছে। বলুন মুসলমান হিসেবে মুসলমানের কি রয়েছে? হক। আজকে আমরা এই হককে ভুলে গেলাম বলে মুসলমান, মুসলমানের এক মুসলমান অপর মুসলমানের যেই হক রয়েছে, সেই হক আমরা ভুলে গেলাম বলে আজকে আমরা মুসলমান যেখানে যাই সেখানে লাঞ্ছিত হচ্ছি, বঞ্চনার শিকার হচ্ছি। কারণ আমরা নিজেদের ভিতরে, আমরা মুসলমানের ভিতরে আমরা ভ্রাতৃত্ববোধটা রক্ষা করতে পারতেছি না। আমরা মুসলমানের মধ্যে আমরা একে অপরের হক, প্রতিবেশীর হক, আমার এলাকার হক আমরা আদায় করতে পারতেছি না বলে আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি। আর যেদিন আপনি, আমি, আপনার, আমার ভাইয়ের হকগুলো আদায় করে দিব, সেদিন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর দয়া, রহমত বর্ষণ নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আমার কোরআন প্রেমিক বাবারা, আশিক রাসূল ভাইয়ারা, অমুসকালীর সুন্নি জনতা, একটা জিনিস মনে রাখবেন আজকের মাহফিল থেকে, আমরা হলাম মুসলমান। মুসলমান হিসেবে মুসলমানের কিছু হক রয়েছে, মুসলমানের প্রতি দায়িত্ব রয়েছে, মুসলমানের প্রতি কর্তব্য রয়েছে।
মুসলমানের প্রতি হক রয়েছে। আজকে থেকে আমরা যে আলোচনাগুলা করব এবং আপনারা যে আলোচনাগুলা শ্রবণ করবেন, ও আমার কোরআন প্রেমিক বাবারা, মাহফিল অনেক হয়, মাহফিলের প্যান্ডেল অনেক হয়, কিন্তু এই মাহফিলে আসার আগে, মাহফিলে বসার আগে আমাদেরকে নিয়ত করতে হবে, মাহফিলে বসলাম আমরা কিছু শেখার জন্য। শেখার নিয়তে যদি আজকের মাহফিলে বসতে পারেন, বলুন আমাদেরকে হেদায়েত দান করবেন কে? শিক্ষার নিয়তে বসতে হবে, শুধু আলোচনা শোনার জন্য, কণ্ঠ শোনার জন্য, হুজুরের চেহারা দেখার জন্য নয়, বরং এটাই শামিল হচ্ছে যে আপনার মাহফিলে বসবেন, কিছু শেখার নিয়তে বসবেন, জানার নিয়তে বসবেন, আমলের নিয়তে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতক্ষণ পর্যন্ত বসবো আমলের নিয়তে বসে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আজকে উলামায়ে কেরাম যা আলোচনা করবে তা আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আমার মুরব্বী বাবারা, কোরআন প্রেমিক বাবারা, তাহলে বলতে চেয়েছিলাম মুসলমানের উপর হক রয়েছে সিত্তুন হিসল। এক মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক রয়েছে। বলুন কয়টা? আরেকটু জোরে বলুন। 6টা হক। মনে রাখবেন, এই হকগুলো আমরা ঠিকই জানি, কিন্তু আমরা আমল করি না। আমরা কি করি না? আপনাদের এখানে যারা উলামায়ে কেরাম দেখতেছেন, ওনারা মসজিদে আপনাদেরকে বলে হুজুর নহন্নাবাজি। আমরা হুজুররা মসজিদে খুতবা দেওয়ার সময় এখানে উলামায়ে কেরামরা আপনাদেরকে সেই হক সম্পর্কে অবগত করতেছেন, কিন্তু আমরা আপনারা সেগুলা শোনার পরে এক কান দিয়ে শুনি, অন্য কান দিয়ে বাইর করে দিই। ঠিক কিনা বলেন? যার কারণে আমরা আজকে সমাজের মধ্যে হানাহানি, সমাজের মধ্যে মারামারি, সমাজের মধ্যে বায়ে বায়ে মারামারি, এই সব থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আমল করতে হবে বেশি, আমল করতে হবে বেশি। শুনবেন, যতটুকু শুনবেন ততটুকু আমল করবেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমার মুসল্লি কেরাম বাবারা, গভীর মনোযোগ, আল্লাহর প্যারা নবী বলেন, উম্মত, এক মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক রয়েছে। এক মুসলমান অপর মুসলমানের উপর 6টা হক অধিকার রয়েছে, 6টা কর্তব্য রয়েছে। আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, আল্লাহর প্যারা নবী বলেন, 1 নম্বরের মধ্যে হক হচ্ছে ইয়াউদুহু ইযা মারিদা। আল্লাহর প্যারা নবী বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, বলুন কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, ওই মুসলমানকে দেখতে যাওয়া, ওই মুসলমানের সেবা করা, ওই মুসলমানকে দেখতে যাওয়া, রাসূলুল্লাহ বলেন এটা মুসলমানের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক মুসলমান অপর মুসলমানের হক হচ্ছে, যদি কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা আপনার উপর হক। কি হিসেবে? মুসলমান হিসেবে। আপনার এলাকার একজন ভাই অসুস্থ হয়ে গেল, আপনার একজন এলাকার ভাই রোগাক্রান্ত হয়ে গেল, আল্লাহর প্যারা নবী বলেন, উম্মত, ওই রোগাক্রান্ত ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে যাও, কারণ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা মুসলমান হিসেবে মুসলমানের হক। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, বাস্তবের দিকে যদি একটু যাই, দেখা যায় একজন মুসলমান অসুস্থ হয়ে যায়, অপর মুসলমান কবর নেয় না, কবর রাখে না। আরো এমনও কিছু দেখা যায়, এলাকার মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় আর কিছু মানুষ খুশি হয়ে যায়, এইরকমও মানুষ আছে না নাই? অসুস্থ হলে খুশি হয়ে যায়, বলে গোলাম আমার গজব পড়েছে। গভীর মনোযোগ, আমার মুসল্লি কেরাম বাবারা, গভীর মনোযোগ, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, এমনও সমাজের মধ্যে এমনও রেওয়াজ রয়েছে, যদি কোনো বড় লোক অসুস্থ হয়ে যায়,
কোনো মেম্বার চেয়ারম্যান যদি অসুস্থ হয়ে যায়, সবাই দলে দলে তাকে দেখতে যায়। কিন্তু একজন রিক্সাওয়ালা যদি অসুস্থ হয়ে যায়, একজন ঠেলাগাড়িওয়ালা যদি অসুস্থ হয়ে যায়, একজন ভ্যানওয়ালা যদি অসুস্থ হয়ে যায়, একজন গরিব মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাকে কেউ দেখতে যায় না। যদিও আপনার একেবারে গরিব মানুষ হোক, দিনে এনে দিনে খায়, এরপরেও সে যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যেতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। যদি এবার সাধারণ মানুষ হয়, আপনি যেভাবে একজন প্রভাবশালী মানুষকে দেখতে যাবেন, আপনি যেভাবে একজন মেম্বারকে দেখতে যাবেন, আপনি যেভাবে একজন চেয়ারম্যানকে দেখতে যাবেন, একজন রিক্সাওয়ালা, একজন ছোট কাটো কাজ করে এরকম গরিব মানুষও যদি অসুস্থ হয়ে যায়, যদি আপনার এলাকার মধ্যে হয়, ওই মানুষকে দেখতে যাওয়া এটা মুসলমান হিসেবে মুসলমানের হক। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। তাহলে কোনো মানুষ কিংবা কোনো মানুষ যদি অসুস্থ হয়, তাকে আমরা ইনশাল্লাহ বলুন দেখতে যাব। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তার খবর নেবেন, তার খোঁজখবর নেবেন, তাকে দেখতে যাবেন, তার চিকিৎসার ব্যবস্থা করবেন, তার সেবার ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ বলেন, এগুলাই হচ্ছে ওই মুসলমান অসুস্থ ব্যক্তির উপর তোমার হক। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আমার ভাইয়ের গভীর মনোযোগ, আল্লাহর প্যারা নবী মুহাম্মদ দ্বিতীয় নম্বরের মধ্যে ওয়াশহাদুহু ইযা মাতা, যদি কোনো মুসলমান যদি মারা যায়, তার জানাজার মধ্যে উপস্থিত হতে হবে। কোনো মুসলমান যদি ইন্তেকাল হয়ে যায়, এই এলাকার মানুষ সাহাব মিয়া পাড়ার কোনো মানুষ যদি ইন্তেকাল হয়ে যায়, সাহাব মিয়া পাড়ার ইমাম সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, খতিব সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, একজন মুসল্লি যদি ইন্তেকাল হয়ে যায়, এলাকার কোনো মানুষ যদি ইন্তেকাল হয়ে যায়, রাসূলুল্লাহ বলেন উম্মত রে, ওই মানুষকে, ওই মানুষ ইন্তেকাল হওয়ার পরে ওই মানুষের জানাজা পড়তে যাওয়া এটা তোমার উপর হক। ওই মানুষের জানাজায় উপস্থিত হওয়া এটা মুসলমান হিসেবে হক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার কোরআন প্রেমিক বাবারা, সেই জন্য যদি কোনো মানুষ যদি ইন্তেকাল হয়ে যায়, তাকে শেষবারের মতো আপনি দেখতে যাবেন এবং তার জানাজার মধ্যে উপস্থিত হবেন। এই মাঠে অনেক জানাজা হয়েছে, ঠিক কিনা বলেন? এই মাঠেও জানাজা হয়, মসজিদের মাঠে জানাজা হয়, মাদ্রাসার মাঠে জানাজা হয়। আপনি তার জানাজায় উপস্থিত হবেন। মনে রাখবেন বন্ধুরে, মনে রাখবেন ও আমার সাহাব মিয়া পাড়ার আশিকের রাসূল ভাইয়ারা, কুতুবজমের কোরআন প্রেমিক ভাইয়ারা, আপনি যার জানাজায় উপস্থিত হবেন, যার জানাজায় আজকে উপস্থিত হচ্ছেন, আপনি মনে করবেন এমন একটা সময় আসবে, আপনি উল্লাস হয়ে জানাজার মাঠে চলে আসবেন। আপনার সন্তানেরা 4x4 কুটি ধরে জানাজার মাঠের মধ্যে নিয়ে আসবে। সুতরাং সেই জন্য মৃত্যুর স্মরণের জন্য অন্তত পক্ষে আমাকে যে মৃত্যুবরণ করতে হবে, যেই যে মানুষ আজকে জানাজার মাঠে যাকে নিয়ে আসলাম, ওই মানুষটা যেভাবে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেল, তেমনিভাবে এমন একটা সময় আসতে পারে মালাকুল মউত এসে আমাদের জানটা কব্জ করে নিতে পারে। সেই মুহূর্তে আমার লাশটাও মসজিদের মাঠ প্রাঙ্গণের মধ্যে আনতে পারে, মসজিদের মাঠে এনে আমার জানাজা পড়াতে পারে। সুতরাং সেই দিক বিবেচনা করে অন্তত পক্ষ হলেও মুসলমান হিসেবে জানাজার নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার ভাই মুসলমান ইন্তেকাল যদি হয়ে যায়, আপনার ইন্তেকালের খবর শোনা মাত্রই আপনি তার জানাজায় উপস্থিত হবেন। আমরা তো এমন সময়ের মধ্যে পড়ে গেলাম, এমন একটা সময়ের মধ্যে আমরা দেখতে পাই যে জানাজা যদি আপনার একজন বড় লোকের জানাজা হয়, একজন এমপির জানাজা হয়, একজন মন্ত্রীর জানাজা হয়, একজন প্রভাবশালী টাকাওয়ালা পয়সাওয়ালা তার জানাজা যদি হয়, তাহলে মাঠের মধ্যে জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? মাঠের মধ্যে জায়গা দেওয়া যায় না। অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতা সকলেই জানাজার মাঠে হাজির হয়ে যায়, সকলেই জানাজার মাঠে হাজির হয়ে যায়।
একজন টাকাওয়ালা যদি পয়সাওয়ালা যদি ইন্তেকাল হয়ে যায়, তার জানাজা পড়ার জন্য টাকাওয়ালা পয়সাওয়ালারা দূর দূরান্ত থেকে ছুটে ছুটে জানাজার মাঠে উপস্থিত হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে এমন একটা রূপ ধারণ করেছে, যদি কোনো অসহায় গরিব মানুষ যদি ইন্তেকাল হয়ে যায়, তার জানাজার মধ্যে 3 কাতার মানুষ খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলুন। তাহলে আমার মায়ের গভীর মনোযোগ মনে রাখবেন, আপনি আপনার ওই মুসলমান বড় লোক হওয়ার কারণে আপনি ওনার জানাজার নামাজ আদায় করেছেন। আপনার ওই মুসলমান ভাই টাকাওয়ালা হওয়ার কারণে আপনি জানাজার নামাজ আদায় করেছেন। আপনার মুসলমান ভাই মেম্বার চেয়ারম্যান হওয়ার কারণে, প্রতিনিধি সভাপতি সেক্রেটারি হওয়ার কারণে আপনি মুসলমান ভাইয়ের জানাজার নামাজ আদায় করেছেন। কিন্তু আপনি একজন রিকশাওয়ালার আপনার মুসলমান ভাই হওয়া সত্ত্বেও আপনি তার জানাজার নামাজে উপস্থিত হন নাই। একজন ঠেলাগাড়িওয়ালার জানাজার নামাজে উপস্থিত হন নাই। আপনার এলাকার গরিব মানুষের জানাজার মধ্যে উপস্থিত হয় নাই। তাহলে রাসূলুল্লাহ বলেন, উম্মতেরে, তাহলে তুমি তোমার ওই মুসলমানের হক নষ্ট করেছ। সুতরাং সে বড় লোক হোক, ছোট হোক, সে জমিদার হোক, সে নেতা হোক, সে একদম সাধারণ একজন মানুষ হোক, রাসূলুল্লাহ বলেন, উম্মতেরে, সে যদি মুসলমান হয়, মুসলমান হিসেবে মুসলমানের জানাজা আদায় করা, এটাই হচ্ছে তুমি মুসলমানের উপর হক। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কত জানাজারে পড়ে নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজারে পড়ে নামাজ, দিয়েছি কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাপন। কোন বাতাসে কোথায় যেন দোলছে বাঁশের জান, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী, কোথায় যেন বর যাত্রী আসে রে সারজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি। ও আমার মুসল্লি কেরাম বাবারা, কোরআন প্রেমিক বাবারা, মনে রাখবেন, কত জানাজার নামাজ আপনি পড়েছেন, কত জানাজার নামাজে আপনি উপস্থিত হয়েছেন। এই মাঠে কত এলাকার মানুষের হক আদায় করার লক্ষ্যে আপনি জানাজার মানুষ এসে আপনি জানাজার নামাজ আদায় করেছেন এই মাঠের মধ্যে এসে। মনে রাখবেন, এমন একটা সময় আসবে, মাইকের মধ্যে অ্যানাউন্স করা হবে, আল্লামা নুরুসফা আল কাদরি ইন্তেকাল হয়েছে, আল্লামা গাজী শফিউল আলম নিজামী হুজুর কেবলা ইন্তেকাল হয়েছে। এমন একটা সময় আসবে, মনে রাখবেন, মাওলানা আব্দুল গফুর ইন্তেকাল হয়েছে, মাওলানা মিনহাজুল আবেদিন আল কাদরি ইন্তেকাল হয়েছে। এমন একটা সময় আসবে, আপনার বাবার ইন্তেকালের খবর আপনার কানে বাজবে, আপনার চাচার ইন্তেকালের খবর আপনার কানে বাজবে। সুতরাং সেই জন্য আপনি যেমনভাবে জানাজার নামাজে বড় লোকের জানাজা হলেও, এমপির জানাজা হলেও যেভাবে আপনি আদায় করেন, মনে করিয়েন না ওই গরিব মানুষ বলে ওনার হক আমার উপরে নাই, আমি ওনার হক নাই, এটা আপনি মনে করবেন না। আপনি যেমনিভাবে মুসলমান হিসেবে একজন বড় লোকের, একজন দামি মানুষের, একজন এমপির, একজন মন্ত্রীর যেভাবে জানাজার নামাজ আদায় করেছেন, আপনার উপর হক হচ্ছে ওই গরিব একজন মেহনতি মানুষের, একজন বড় লাগাই যিনি ওই মানুষ, একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাগাড়িওয়ালা, সর্বস্তরের মানুষের জানাজার নামাজ আদায় করা, এটা আপনার উপর হক। উচ্চস্বরে বলুন সুবহান। আরেকটু জোরে বলুন। কষ্ট হচ্ছে? শেষ করে দিন না বাজি, ওজোর আইবো বাজান একেবারে শেষ করে দিন ভাই। আর বাজানোর দাদি কি ওয়াজ গিরগুন গুরু মানুষ লিখতে চলে একজন কাদুয়ালে বললা সিঁড়ি, আল্লাহ কবুল করুক। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا। আমার ভাইয়ের গভীর মনোযোগ, আল্লাহর প্যারা নবী মুসলমানের উপর হকের তৃতীয় নাম্বারের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান দিচ্ছেন, ওয়ায়ুজিবুহু ইযা দাআ। যদি কোনো মুসলমান বিপদের মধ্যে পড়ে, যদি কোনো মুসলমানকে আহ্বান করে, মুসলমানকে আহ্বান করে, বিপদের মধ্যে পড়ে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যদি মুসলমানকে যদি আহ্বান করে, রাসূলুল্লাহ বলেন এক মুসলমান অপর মুসলমানের ডাকে সাড়া দেওয়া, এটাই হচ্ছে মুসলমানের হক। আরেকটু জোরে বলুন। নাম্বারের মধ্যে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। আল্লাহর প্যারা নবী বলে মুসলমানের মধ্যে হক হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে, মোলাকাত হয়ে যাবে, মুসলমানের হক হচ্ছে এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিবে। আরেকটু জোরে বলুন। মুসলমানকে সালাম দেওয়া দরকার আছে না নাই? এখন তো আমরা মুসলমান হিসেবে আমরা দেখে সালাম দিই, ঠিক কিনা বল? গায়ের মধ্যে যদি একটু আথর বেশি থাকে, খুশবু যদি বেশি থাকে, প্রবাস থেকে যদি কোনো মানুষ আসে কিংবা এলাকার মধ্যে যার শরীরে একটু সুগন্ধি বেশি, আমরা তাকে সালাম বেশি দিই, ঠিক কিনা বলেন? রিকশাওয়ালাকে কেউ সালাম দেয় না, দিনমজুরকে কেউ সালাম দেয় না। একজন ফানের বড় যিনি করে, একজন দিনমজুর মাটি যিনি কাটে, লবণ যিনি বহন করে, তাকে সহজে মানুষ সালাম দেয় না। যার শরীরের মধ্যে ভালো পোশাক থাকে, যার শরীরের মধ্যে সুগন্ধি থাকে, যার কাছে টাকা আছে, যার কাছে ক্ষমতা আছে, আমরা সব সালাম তাদেরকে দিই, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি? দেখে সালাম দেয়। খতিবের সালাম নদিয়ম, খতিবে আর্দিকা মানুষ, আত্মবলী নাতিম মানুষ, এরকম হদ্দে বোন মানুষ আছে না নাই? খতিবে আত্মবলী নাতিম মানুষ, ইবেরে কাত সালাম দেয় বলি কি এরকম কই এনে বোঝজন সালাম নদদ্দা আছে না নাই? কিন্তু সালামি বেকোয়া মানুষের বাগ্যরি দিয়ে না, সালামি বেল্লাই বাগ্যরি দিয়ে না, ইবে ডর মানুষ, ইবের সালাম দিবা, ইবে ছোড়ো মানুষ, ইবের সালাম নদিও, ইবে রিক্সা চালাই, ইনি রিক্সা চালাই, ইনাকে সালাম দেওয়া যাবে না, উনি প্রবাসী, ওনাকে সালাম দাও, উনি জমিদার, ওনাকে সালাম দাও, উনি ব্যান চালাই, ওনাকে সালাম দিও না, উনি একজন দিনমজুর, ওনাকে সালাম দিও না। রাসূলুল্লাহ বলেন সর্বস্তরের মুসলমান এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে, একজন মুসলমানের হক হচ্ছে তাকে দেখা মাত্রই সালাম দেওয়া। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে কোনো তফাৎ রাখা যাবে না, একে রাখা যাবে? যাবে? ডিভাইড করা যাবে না। যেই মুহূর্তে মুসলমানের সাথে দেখা হয়ে যায়, ওই মুহূর্তে মুসলমান অপর মুসলমানকে সালাম দেবে। শরীরের দিকে তাকাবে না, কাপড়ের দিকে তাকাবে না, টাকার দিকে তাকাবে না, ক্ষমতার দিকে তাকাবে না। মুসলমান যেহেতু সে যেই হোক না কেন, মুসলমানকে মুসলমান সালাম দিবে। রাসূলুল্লাহ বলেন উম্মতরে, মুসলমানকে সালাম দেওয়া একটা হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের হক। আরেকটু জোরে বলো আমার মায়েরা, গভীর মনোযোগ। সালাম কিভাবে দিবেন? সালাম দেওয়া এটা হচ্ছে সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। জোরে বলুন, সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। ওই তারা কত জোরে আর সালাম শিখেতে সুন্দর দূরত্তম ইনাহারা হতে লাগবেন না, ইনাহারা তো উড়ে গিয়ে সালাম যেহেতু আমাদের থেকে উঠে গেছে, একে অপরকে সালাম দেওয়া আমাদের থেকে যেদিন থেকে উঠে গেছে, যেদিন থেকে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলে? কারণ সালাম মানে শান্তি, আপনার উপর শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা উত্তরটা দেন। তাহলে কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে যদি উত্তর প্রদান করেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর আল্লাহ পাকের শান্তি রহমত বরকত বর্ষিত হোক। এক মুসলমান যদি অপর মুসলমানের শান্তি কামনা করে, হাঁটার সময় দেখা হয়ে গেলে, আপনার ঘরে গেলে দেখা হয়ে গেলে, এক মুসলমান অপর মুসলমানের যদি শান্তি কামনা করে, তখন মুসলমানের ভিতরে, মুসলমান ভাইয়ের ভিতরে আর কোনো অশান্তি বিরাজমান করবে না। শান্তি মানে সালাম মানে শান্তি। আজকে সালামের রেওয়াজ চলে যাওয়ার কারণে আমরা মুসলমানের ভিতরে, ভাই ভাইয়ের মধ্যে, এলাকার ভাই ভাইয়ের মধ্যে, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে কোন ঠিক কিনা? সেই জন্য সালাম দিবেন, মুসলমান দেখলে সালাম দিবেন, আলেমদেরকে দেখলে সালাম দিবেন। সালাম নেওয়ার জন্য বসে থাকবেন না, আগে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম নেওয়ার জন্য বসে থাকা যাবে না। মা আমাকে সালাম দিবে এরকম না, আমাকে সালাম দিবে এরকম না। আমি যেই মুহূর্তে দেখা হয়ে গেল, আমি আগে সালাম সুন্নত আদায় করে ফেললাম। তাহলে আমার ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, এই সালামের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ কবুল করুক। প্রত্যেকে বলুন আমিন। সালাম দেখা মাত্রই দিয়ে দিবেন, এটা রসুল্লাহর সুন্নাহ। আগে আমার নবী সবসময় আগে সালাম দিতেন। রসুল্লাহ আগে সবসময় আগে সালাম দিতেন। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। হাদিসে মুবারকের মধ্যে আসতেছে, আমার নবীজি যাওয়ার মুহূর্তে আমার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কিছু ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নবী দেখতে পেলেন। নবী দেখা মাত্রই আমার নবী ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সালাম দিয়েছে। আর একটু জোরে বলুন। নবীজি যদি ছোট্ট ছেলেদেরকে সালাম দিতে পারে, এই আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, আমার মুসল্লি কেরাম বাবারা, মহেশকালীর আশিক রাসূল ভাইয়েরা, আমার নবী ইমামুল আম্বিয়া হয়ে যদি ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সালাম দিতে পারে, আমরা আজকে জমিদার হওয়ার কারণে, আমরা আজকে টাকাওয়ালা হওয়ার কারণে, আমরা আজকে ক্ষমতাওয়ালা হওয়ার কারণে সালাম দেওয়া আমরা এটা মানি না। আমরা সবসময় সালাম নিতে চাই, ঠিক কিনা? অধিকাংশ মানুষ সালাম বেশি নিতে চাই। আর সালাম না হতে দেখতেন না, হর আমাকে সালাম দিচ্ছে না, আমি এলাকার অমুক, আমি এলাকার তমুক, আমাকে সালাম দিচ্ছে না। আরে ভাই, আমার নবী যদি ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সালাম দিয়ে যদি সালামের রেওয়াজ যদি জারি রাখতে পারে, উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন, ছোট বড় বিষয় নয়, সালামটা তুমি আগে দাও। আমার নবীর শিক্ষা হচ্ছে, আমি রাসূলুল্লাহর সুন্নাহ হচ্ছে সালাম দাও। ছোট্ট ছেলেদেরকে যখন সালাম দিবে, তখন ছেলেরা শরম পেয়ে যাবে, লজ্জা পেয়ে যাবে। তখন ওই ছেলেগুলা অন্যদিন অন্য মুরব্বী দেখলে সালাম মুরব্বী দেওয়ার আগে ছেলেরা দিয়ে দেবে, ঠিক কিনা বলে? সেই জন্য আমার নবী, এটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। এখন তো আমরা অনেকেই, আপনারা জানেন সালাম, এটা যেহেতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে উলামায়ে কেরাম বসা, শরীয়তের ফায়সালা হচ্ছে, কেউ যদি সালাম দেয়, সালামের এই উচ্চারণটা করতে হবে। বাজি, সালাম যদি কেউ দেয়, সালাম, আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে না বাজান? যদি উচ্চারণ না করে যদি কেউ যদি বলে আমি তোমাকে হাজার হাজার সালাম, এটা সালাম হবে? জোরে বলুন, সালাম হবে? এটা শরীয়তের দৃষ্টিতে সালাম হবে না। সালাম হওয়ার জন্য সালাম দিতে হবে। সালাম কি করতে হবে? দিতে হবে। সালাম না দিয়ে যদি, আবার তো অনেকে আমরা দেখতে পাই, অনেক গম্ভীর কিছু মানুষ এলাকার মধ্যে থাকে, সালাম দিলে উনি ফখরে সালামের উত্তরটা বড় করে দেয় না, সালামের উত্তরটা বড় করে দেয় না, এরকম এরকম করে। আছে না নাই? ওয়ালাইকুম আসসালাম আছে না? ওয়ালাইকুম আসসালাম এটা বলে না। এরা কি বলে?
এত্তর খল্লাই বেলাই গিয়ে তারপরে ওয়ালাইকুম আসসালাম কই না ফারা দেয়, ঠিক কিনা মাতার না? আবার অনেকে আছে সালাম দিলে আসসালামু আলাইকুম, ঠিক আছে, আতেক কান তুলে দিয়ে না না ওদের আত তুলি দন্নকে সালাম জম না ওয়া হন না, আব্দুল অন্নকে সালাম জম না। সালামের জবাব, সালাম যেমন উচ্চারণ করে সালাম যেমন দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই উত্তরটাও যিনি সালাম দিয়েছে উনি যাতে শুনে সুন্দর করে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে সালাম দিতে হবে। এটা নবীর শিক্ষা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন।